আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জি দেখুন, আজকে আমি কি নিয়ে চলে আসলাম, নাগামরিচের আচার বানাবো আজকে। দেখুন, আমি খাঁটি সরিষার তেল নিয়ে নিছি। দেখতে থাকুন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দিলাম রসুন। তো এখানে আস্ত আছেই, তার জন্য রসুন বাটা দিইনি। এখন আমি আস্ত রসুনের সাথে নাগামরিচগুলো দিয়ে দিলাম। দেখুন, এখন একটু ভেজে নেব আর কি। লবণ একটু দিয়ে দিলাম। তারপরে দেখুন, আমি মশলাগুলো আগে থেকেই ব্লেন্ডার করে রেখেছি, সব মশলা একসাথে মিক্স করে। এখন আমি আমগুলো দিয়ে দিব। মশলার সাথে আমি সব ধরনের মশলাই দিয়েছি, যেমন এলাচির গুঁড়া, পাঁচফোড়ন, দারচিনি, তেজপাতা, এই সব একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন দেখুন, আমি একটু ভেজে নেব ভালো করে। এই তো দেখুন, আমি মশলাগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, কে কে নাগামরিচের আচার দিয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি একটু সিরকা দিয়ে দিলাম, যাতে আচারটা অনেক দিন থাকে। সিরকাটা দিলে কি হয়, আচারটা নষ্ট হয় না সহজে। দেখুন, আমার আচার প্রায় হয়ে এসেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যে যেখান থেকে দেখছেন। আশা করি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা নাগামরিচের আচার এইভাবেই দিয়ে থাকি। দেখুন, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার মতোই আপনারা মশলাগুলো একসাথে ব্লেন্ডার করে নেবেন। তারপরে আপনারা নাগামরিচের আচার বানাবেন। আর রসুনগুলো আস্ত আস্ত রাখবেন। দেখুন কত সুন্দর।